আর 12:30 ঠিক শুরুতেই আমরা নজর রাখবো সিবিআই তদন্ত নিয়ে রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট, অর্থাৎ রাজ্যের দায়ের করা মামলা গ্রহণ করলো সুপ্রিম কোর্ট। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সিবিআই তদন্ত নিয়ে রাজ্যের মামলা গ্রহণ করলো সুপ্রিম কোর্ট, অর্থাৎ রাজ্যের দায়ের করা মামলা গ্রহণ করলো সুপ্রিম কোর্ট। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, মৈত্রী থেকে একটু জানার চেষ্টা করবো। মৈত্রী, রাজ্যের দায়ের করা মামলা গ্রহণ করলো সুপ্রিম কোর্ট, একটু প্রেক্ষাপট তোমার থেকে জানার চেষ্টা করবো। প্রিয়াঙ্কা, দেখো, রাজ্যের বক্তব্য ছিল যে রাজ্যের আপত্তি সত্ত্বেও সিবিআই যা তদন্ত চালিয়ে যাচ্ছে, রাজ্যের তরফ থেকে সিবিআইকে, অর্থাৎ ডিএসসি যে অ্যাক্ট রয়েছে, যে অ্যাক্ট অনুযায়ী বিভিন্ন রাজ্যে গিয়ে সিবিআই তার তদন্ত করতে পারে, তার 6 নম্বর ধারায় বলা রয়েছে যে কোনো রাজ্যের আওতায় গিয়ে তদন্ত করতে হলে সংশ্লিষ্ট রাজ্যের অনুমতি নিতে হবে। রাজ্যের তরফ থেকে সেই জেনারেল যে অ্যালাউ করার যে বিষয়টি রয়েছে, সেই আগাম অনুমতি ফিরিয়ে নেওয়া হয়েছিল 2018 সালের 16ই নভেম্বর, এবং তারপরেও দেখা গিয়েছে যে বিভিন্ন ক্ষেত্রে সিবিআই তার তদন্ত জারি রেখেছে এবং সেক্ষেত্রে রাজ্যের আপত্তিকে ধোপে টেকেনি। রাজ্যের আপত্তি, সেই বিষয়টিকেই উল্লেখ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য, এবং তাদের বক্তব্য ছিল যে এভাবে রাজ্যের আপত্তি সত্ত্বেও সিবিআই তদন্ত করে আখেরে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে হ্যাম্পার করা হচ্ছে এবং রাজ্যের সাংবিধানিক অধিকারকে খর্ব করা হচ্ছে। সেই বক্তব্য নিয়ে মামলা চলে এবং জাস্টিস গাভাই এবং জাস্টিস সঞ্জীব মেহতার বেঞ্চ তারা গোটা মামলার সওয়াল শোনেন, এবং সেখানে কেন্দ্রের তরফ থেকে যে আপত্তি জানানো হয়েছিল, যে মামলা গ্রহণের ক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে আপত্তি জানিয়ে তারা বলেছিল যে যেহেতু সিবিআই একটি স্বশাসিত সংস্থা, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের সঙ্গে এই মামলাকে জুড়ে দেওয়া উচিত নয়। যদিও তাদের সেই আপত্তি ধোপে টেকেনি সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট তারা মনে করেছেন যে এই রাজ্যের যে বক্তব্য, সেই বক্তব্যের যৌক্তিকতা রয়েছে এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শুনানি হওয়া প্রয়োজন। সেই শুনানি শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাসে 13ই অগস্ট থেকে। ইস্যু ফ্রেম হবে 13ই অগস্ট, ইস্যু ফ্রেম হবে এবং তারপর সেপ্টেম্বরে হবে এই মামলার শুনানি। বেশ, এবং তৃণমূল নেতা শান্তনু সেন কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা 2018 সালের নভেম্বরে পশ্চিমবঙ্গের বিধানসভায় যে প্রস্তাব গৃহীত হয়েছিল যে আমরা জেনারেল কনসেন্ট উইথড্র করছি, সেই মতো লোকসভাতেও সেটা প্লেস করা হয়েছিল, কিন্তু তারপরেও আমরা দেখছিলাম যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে জোর করে সিবিআই বিভিন্ন কেস রেজিস্টার করছিল এবং তদন্ত চালাচ্ছিল, যার বিরুদ্ধে আমরা কেস করেছিলাম। এবং সুপ্রিম কোর্ট আজকে এই কেসের যে মান্যতা দিয়েছেন, এটা শুধু মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সরকারের জয় নয়, এটা ভারতবর্ষের সংবিধানের যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, রাজ্যের যে ইন্ডিভিজুয়াল অধিকার, তার জয় হলো। এটা একটা ঐতিহাসিক রায়।